আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আন্ডার-20 লেভেলে নিজেদের সর্বশেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা এবং একেবারে শেষ মুহূর্তে ৮৬তম মিনিটের সময় মহামূল্যবান গোলটা করেছেন বদলি হিসেবে নামা ইয়ান সুবিয়াব্রে। গোলটাকে মহামূল্যবান আমি এজন্য বলছি যে এই গোলটার মাধ্যমে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা এই মুহূর্তে ২ নম্বর পজিশনে আছে। গোল ব্যবধানে একটু এগিয়ে থেকে ব্রাজিল রয়েছে ১ নম্বর পজিশনে এবং বাকিদের যদি আপনি পয়েন্ট দেখেন মূলত বোঝা যাচ্ছে যে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার সামনে বাংলাদেশের সময় অনুযায়ী সম্ভবত ফেব্রুয়ারি ১৩ তারিখে যে ম্যাচটা রয়েছে সেটাই এবারের এই অনূর্ধ্ব ২০ লেভেলের কোপা আমেরিকার একটা অলিখিত ফাইনাল হতে পারে। সেই ম্যাচটাই সম্ভবত বলে দিচ্ছে দিন শেষে কারা এবারের এই ট্রফিটা উঁচিয়ে ধরতে পারবে এবং সেটার লক্ষ্যে এটা একটা আসলে মহামূল্যবান গোল, কারণ এটা আর্জেন্টিনাকে ওই এজটা দেবে। এই গোলটা না হলে এখানে পয়েন্টের ব্যবধানটা সমান হতো না। পরবর্তী ম্যাচটাতে জয়ের মাধ্যমে আর্জেন্টিনা অনেকটুকুই শিরোপার কাছাকাছি চলে আসতে পারে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে, যদিও ইকুয়েশনটা যে কোনো সময় যে কোনো দিকে চলে যেতে পারে। তবে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের দিকে আমি অনেক বেশি করে ফোকাস করব। এই ম্যাচটা সম্পর্কে অনেকটুকু কথা বাড়াতে চাই না, ইয়ান সুবিয়াব্রে সম্পর্কে কয়েকটা কথা বলতে হবে। দেখুন, আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে এমন অনেক ফুটবলার রয়েছে যারা অনেক আলোচিত। ইয়ান সুবিয়াব্রে একটু কম আলোচিত, তবে তার পরিশ্রম, তার ওভারঅল একাগ্রতা এবং ভিন্ন ভিন্ন পজিশনে দলকে সাহায্য করার তার যে অ্যাবিলিটি, সেটার মাধ্যমে ইয়ান সুবিয়াব্রে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী দিনের সবচেয়ে ইম্প্যাক্টফুল একটা প্লেয়ার হতে পারেন। জাতীয় দলের আসার একটা রাস্তাও তিনি কিন্তু খুঁজে পেতে পারেন। ব্যক্তিগত জীবনে তিনি রিভার প্লেট থেকেই উঠে আসা হুলিয়ান আলভারেজের একজন বড় রকমের ভক্ত এবং আলভারেজের মতোই ভার্সেটাইল একটা প্রোফাইল তার মধ্যে দেখতে পারি। রাইট উইংয়ে খেলতে পারেন, লেফট উইংয়ে খেলতে পারেন, রিভার প্লেটে অনেকটাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলেন। এই ভার্সেটাইল প্রোফাইল পাশাপাশি প্রচুর পরিশ্রম করা, তার মধ্যে যে স্কিল সেট আছে যেটা গোলের ক্ষেত্রেও কিন্তু দেখিয়েছেন। ঠান্ডা মাথায় কিন্তু সেখানে ড্রিবল করে রীতিমতো ডান পায়ে ফিনিশ করেছেন। সেই জিনিসগুলো সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজের দিকে নির্দেশ করে, যেটা আসলেই আর্জেন্টিনার অনেকটুকু কাজে আসবে। এরপর আমি এই ম্যাচটাকে বাইরে রেখে বা ওভারঅল সুবিয়াব্রের পারফরমেন্সটাকে বাইরে রেখে একটা খুবই গুরুত্বপূর্ণ ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং লম্বা সময় পর্যবেক্ষণ করার পর আমি এই জিনিসটা বলছি। বয়সভিত্তিক ফুটবলে খুব বেশি জানার সুযোগ হয় না, যতটুকু জেনেছি সেখানে এভিডেন্সের মাধ্যমে জিনিসটা দেখাচ্ছি। দেখুন, আজকে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যে একাদশটা নিয়ে মাঠে নামলো সেখানে অগাস্টিন রুবার্টো ইনজুরির কারণে ছিলেন না, পিওর একজন নাম্বার 9 ছিলেন না যিনি কিনা ডিবক্সে প্রেজেন্সটা রাখতে পারেন। সেক্ষেত্রে ডিয়েগো প্লাসেন্তে কোচ অ্যাচেভেরিকে নাম্বার 10 পজিশনে রেখে হিদালগো এবং ক্যারিজোকে অনেকটাই উইং ফরওয়ার্ড হিসেবে খেলিয়েছেন, অর্থাৎ দুজন উইঙ্গার কিংবা ওয়াইড মিডফিল্ডারকে অনেকটাই ডিবক্সের আশেপাশে রাখতে বাধ্য হয়েছেন। এর আগের ম্যাচ যদি আপনি দেখেন উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচে আসলেই এই প্লেয়ারটা ছিলেন, অর্থাৎ এই অগাস্টিন রুবার্টো ছিলেন, সেদিন এমন জিনিস করা লাগেনি। সেদিন কিন্তু অগাস্টিন রুবার্টোই কিন্তু আসলে নাম্বার 9 হিসেবে খেলেছেন। একই রকমের চিত্র কিন্তু আপনি পরবর্তী ম্যাচগুলোতে দেখতে পারবেন। আপনি যদি চিলির বিপক্ষে দেখেন সেখানেও হয়তো একই রকমের চিত্র দেখবেন, তবে তার আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে যদি চলে যান সেখানে দেখবেন অগাস্টিন রুবার্টো যখন ছিলেন না তখন এই ক্যারিজো এবং তার সাথে আরেকজন প্লেয়ার কিন্তু অনেকটাই ডিবক্সের আশেপাশে ছিলেন। মূলত আমি যে পয়েন্টটা আসলে এখানে মেক করতে চাচ্ছি, অগাস্টিন রুবার্টো নাম্বার 9, পিওর নাম্বার 9 থাকলে ডিবক্সে ফাইনাল থার্ডে তাকে রেখে তার পেছনে একজন নাম্বার 10 অর্থাৎ এখানে অ্যাচেভেরিকে খেলানো হয়। যখন তিনি থাকেন না তখন হিদালগো বা ক্যারিজোকে অনেকটাই উইং ফরওয়ার্ড হিসেবে খেলানো হয় এবং এইটা এখন পর্যন্ত আমার চোখে খুব একটা বেশি ফলপ্রসূ হচ্ছে না। এখানে নাম্বার 9 হিসেবে ডিবক্সের মধ্যে অগাস্টিন রুবার্টো থাকলে তার একটু পেছনে তার সাথে কানেক্ট করার দিক থেকে ক্লাউদিও অ্যাচেভেরি আরও বেশি করে বিধ্বংসী হয়ে ওঠেন। যখন অগাস্টিন রুবার্টো থাকেন না তখন এই ইকুয়েশনটাতে উইঙ্গারদেরকে উইং ফরওয়ার্ড হিসেবে আরেকটুকু সামনে এনে খুব একটা বেশি সুবিধা আর্জেন্টিনা অ্যাটাকে করতে পারেনি। একটা দুটো ক্ষেত্র বাদ দিলে এটা একটা বড় রকমের কিন্তু আসলে চিন্তার বিষয় হচ্ছে এবং আমার কাছে মনে হয় সিলেকশনে অগাস্টিন রুবার্টোর বদলি হিসেবে আরও একজন নাম্বার 9-এর কথা চিন্তা করা উচিত ছিল, পিওর একজন স্ট্রাইকারের কথা চিন্তা করা উচিত ছিল, যেটা এখন একটা মিসিং প্রোফাইল বলে মনে হচ্ছে এবং এই মিসিং প্রোফাইলের কারণে ফাইনাল থার্ডে আর্জেন্টিনার কাছে যথেষ্ট শক্তি থাকলেও এখন পর্যন্ত সেটার যদি অগাস্টিন রুবার্টো না থাকেন পারফেক্ট ব্যালেন্সটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা এমন একটা ইকুয়েশন যেটা আসলেই প্লাসেন থেকে সলভ করতে হবে এবং একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার মিডফিল্ড এবং ডিফেন্স যত বেশি করে দৃঢ় হবে, যেটা এদিন অন্তত ছিল, গোলকিপারের পারফরমেন্সটা মোটামুটি ভালো ছিল, তত বেশি এমন টুর্নামেন্টে আপনার জয়ের সম্ভাবনা বাড়ে। সামনে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচের আগে শুধুমাত্র আর্জেন্টিনা নয়, ব্রাজিলের এ দলটা সম্পর্কে আমি আলোচনা করব। আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।